আর গাইস ফার্স্ট টাইম মাইয়া মানুষের কিস খাওয়ার পর গাইস ইন্সপেক্টর দয়ার সামনে যদি একটা ঘর পড়ে, ঘরে অপরাধী থাক না থাক, কিন্তু ঘরে দরজা থাকে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই জন্য দয়াকে চাকরি থেকেই বের করে দিয়েছে। এই জন্য দয়া তার কুত্তাকে নিয়ে খরগোশ শিকার করতে চলে যায়, কিন্তু খরগোশ এখানে কামটা কি করতেছে দেখেন। না মানে কুত্তা দয়াকে দয়ার কুত্তাকে বিভ্রান্ত করার জন্য কামটা কি করতেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ये सब क्या देखना पड़ रहा है। A few moments later. প্ল্যান অনুযায়ী এই কুত্তা পায়ের চাপ ফলো করতে করতে চলে আসে। আরে এটা কি দেখতেছি, ফলো করতে করতে তো মাঠের ভিতরে ঢুকে গেছে। কুত্তা এখানে কিছু না পেয়ে যখনই সামনে এগিয়ে যায়, আর এদিকে কুত্তা তো ফাঁকা মাঠেই শুঙাশুঙি করতেছে। কুত্তাকে বোকা বানানোর জন্য খরগোশ এবারে সুন্দরী কুকুরের কস্টিউম পরে নাই। বলেন কি? আর মাইয়া মানুষের মতো ভাবসাব নিয়ে এমন হয়ে যাইতেছে, মনে হইতেছে এলাকার মধ্যে সুন্দরী কুকুর শুধু একাই ও আছে। আর এই বলদে হইলো পুরাই আপনার মতো। না মানে রাস্তায় সুন্দরী মাইয়া দেখলে কন্ট্রোল করতে পারে না, শয়তানের বাচ্চা চরিত্রহীন। মানে হৃদয়। তুমি বলবা না। এবং সুন্দরীকে পড়ানোর জন্য তার পাশে গিয়ে বসে এই বলদের সাইডে একটা ফুল দেখতে পায় এবং ফুল উঠিয়ে সোজা প্রপোজ করে দেয়। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আর গাইস ফার্স্ট টাইম মাইয়া মানুষের কিস খাওয়ার পর গাইস এইটা হলো দুনিয়ার সবথেকে বড় মাল খাওয়ার রেস্টুরেন্ট। আর তখনই এখানে শরীফ থেকে শরীফানের এন্ট্রি হয়, আর তখনই পিছন থেকে ওয়েটার এসে, আচ্ছা গাইস আপনারা দেখে বলেন এটা কি ছেলে না মেয়ে। দেখো দেখো যন্ত্রটা দেখো। আর গাইস এই মালে এমন ভাবে হাঁটতেছে মনে হইতেছে সুন্দরী শুধুমাত্র এই দুনিয়াতে শুধু একাই আছে। আর তখন নিচে তাকিয়ে দেখে ये सब क्या देखना पड़ रहा है। গাইস দেখছেন এইখানে এবার মুকেশ আম্বানিও আছে। বলেন কি? जूस पिला दो मौसम्बी का। আর মুকেশ আম্বানির খাবারের অর্ডার শুনে একেবারে খাবারের খানদান নিয়ে চলে আসে, কিন্তু এই কি আম্বানি তো একটা ফল খেয়ে খাবার শেষ করে দেয়। এখন শুধুমাত্র আমার একটাই আবদার, এই বেঁচে থাকা খাবারগুলো আমার অডিয়েন্সের বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হোক। বলিস কি? मैं तो तेरे को हरामी समझता था, तू तो राम निकला रे। प्यारे बच्चों जो कुछ करना था कर लो, अप्पू आ रहे हैं। আর তখনই অ্যানাউন্সমেন্ট করা হয় যে পরিমণি আসতেছে। পরিমণি माल आ गया आ गया। গাইস এই খরা পরিমণির নাম শুনে দৌড়াইতে শুরু করে। বলেন কি? পরিমণি তো এইখানে সবাই মিলে বসে নিউজ পড়তেছিল, गाड़ी स्टार्ट कर। কিন্তু পরিমণির নাম শুনতেই তখনই হিরো আলম এসে পরিমণির গাড়ির দরজা খুলে দেয়, আর ভিতর থেকে ছোট্ট পরিমণি বের হয়। कैसा लगा मेरा मजाक? কিন্তু হিরো আলম এই পরিমণিকে দেখার পর অজ্ঞানী হয়ে যায়। বলেন কি? তো গাইস এই কুত্তাটা তার পিছন থেকে হাঁড়িটা সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। আর মানুষ পান না। তখনই মিস্ত্রি পানির উপরে পড়ে যায়। তো ভয়ে দৌড়ে উপরে গিয়ে ব্রেক মেরে বসে। না মানে দৌড়ে উপরে আসতে গিয়ে অনেক হাঁপাই গেছে। এখন পিছনে যতগুলো লোহার জিনিস ছিল সব জিনিসগুলো চুম্বুক টানতে শুরু করে। তো আবারও ভয়ে ভয়ে পালাতে শুরু করে। তো কুত্তাটা এবারে তার হাড্ডিটাকে ভয় করতে শুরু করে, কারণ কুত্তার হাড্ডিটা কুত্তাটাকে প্রথম থেকেই ভয় দেখাইতেছে। না মানে দেখেন গাইস কুত্তার অবস্থাটা কি না হইতেছে। তো গাইস আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক আর কমেন্ট করতেছেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না। তো গাইস আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে লাইক করে দেন। खत्म। তো ঘুড়িও এখন কুত্তাটাকে নাচাতে শুরু করে। তো কুত্তাটা এমন জোরে দৌড় দেয় যে ঘুড়ির মুড়ি সবই ভেঙে যায়, আর ঘুড়ির ভিতর থেকে পক পক পাখি বের হয়ে আসে, আর এইদিকে কুকুরটা খাটের নিচে লুকিয়ে পড়ে। না মানে হাঁপিয়ে গেছে, এবারে একটু রিল্যাক্স করতে শুরু করে। তো এবারে আস্তে আস্তে করে বেঞ্চির নিচ থেকে বেরোতে শুরু করে, কিন্তু বেঞ্চির উপর ছিল একটা ঘুড়ি। না মানে একটু আগে দেয়াল ঘুড়ি পিছন থেকে ছুটলো, আবার এখন এলাম ঘুড়ি পিছনে লাগছে। বলেন কি? তো যাইতে যাইতে কুত্তাটা বুঝতে পারে তার পিছনে কি যেন একটা আসতেছে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई কান বে। তো পিছনে যখন কাউকে দেখতে পায় না তখনই কুত্তার মনে ভয় চলে আসে। खतरनाक लोग हैं। তো কুত্তা এবারে নির্ভয়ে এখান থেকে কেটে পড়তে শুরু করে। তো ঘুড়িটা গড়তে গড়তে কুত্তার কাছে চলে যায়, আর কুত্তা বলে উঠে। তো এবারে যখন চুপচুপ করে বাঁ দিক দিয়ে পালাতে যায় তখন এলাম ঘুড়িটা খামচে ধরতে যায়। खतरनाक लोग हैं।
এরপর আবারও যখন ডান দিক দিয়ে পালাতে যায় তখনই ঘড়িটা খামচে ধরতে যায়। তো এবারে কুত্তাটা আস্তে আস্তে বুঝতে পারে যে তার পিছনের সঙ্গে এলার্ম ঘড়ির কোন রকম কানেকশন অবশ্যই আছে। তো এবারে চেক আপ করার জন্য পিছনটাকে একটু ঘোরাইতে শুরু করে। তো আবারও যখন কাছে আসে তখন এই চুমুকের সঙ্গে এলার্ম ঘড়ি কানেকশন হতে শুরু করে। না মানে এখন সাপ খেলা দেখাইতেছে। বলেন কি? তো এবারে কুত্তাটা আস্তে আস্তে চোখ খুলে দেখে যে এলার্ম ঘড়িটা থামছে কিনা। থেমে তো গেছে কিন্তু কুকুরটা এবারে এমন ভাবে পালাইতেছে যেন এলার্ম ঘড়িটা বুঝতে না পারে। তো কুত্তাটা দৌড়াইতে দৌড়াইতে হাঁপিয়ে গেছে, যার জন্য এবারে হাফ ছাড়তে শুরু করে। কি বলবো, যাই হোক ইয়া কি সহ্য করা যাচ্ছে। তো হাড্ডিটা পিছনে লেগে যাওয়ার কারণে আবারও চুমুকটা টানতে শুরু করে। কি কোনো কথা? যা শালা কাম সারছে, মানে শুধু এবারে চুমুক না ছুরি দাওলি সবকিছু পিছনে লাগছে। মানে কাণ্ড দেখছেন ছুরিগুলা কেমনে পিছনে লাগছে। তো এবারে পালাইতে পালাইতে ব্রেক মেরে উল্টা পালাইতে শুরু করে। তো এবারে সোজা পালাইতে পালাইতে ঘরের ভিতরে, তো যার জন্য আবারও ব্রেক মারে। ये सब क्या देखना पड़ रहा है। बड़े खतरनाक लोग हैं। তো পিছনে একটা ময়ের নাট খুলে যেতে শুরু করে, আর সেই ময়ের উপরে কাজ করতেছিল একটা হাঁস। তো হাঁসটা এবারে এমন একটা মেশিনের ভিতরে পড়ে গেছে যে মেশিনটা ঘুটে ঘুটে হাঁসটাকে বের করবে। মানে এইটা একটা ছিল কাপড় কাচা মেশিন, যার জন্য হাঁসটা এই কাপড়ের মতো কেচে চিপে বের করে দেয়। না মানে গাইস, হাঁসের সঙ্গে কিন্তু এটা খুবই অন্যায় হইতাছে। তো হাঁস এবারে যখনই হাতুড়ি নড়াইতেছিল তখনই পিছনে চুমুক টানতে শুরু করে। না মানে চুমুক কিন্তু আছে কুত্তার পিছনে। শালা আজকে কুত্তার একদিন কি হাঁসের একদিন। তো কুত্তার তো জান শুকিয়ে করে ফুসকা হয়ে গেছে, যার জন্য এবারে বাঁচার জন্য পালাতে শুরু করে। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। জলদি বাহারা। তো এই বড় হাঁস মনে করছে এই কুত্তাটা চোটের ভিতরে আছে। সুটিয়ে লাল গড়। তো এবারে উপর থেকে চুমুকে টানে। তো কুত্তার মাথা এবারে ঘুরতে শুরু করে। গাইস, এই বড় কুত্তা ছোট কুত্তাকে মারার জন্য পুরা ব্যাটম্যানকে কালার করে সুইমিং পুল বানিয়ে ফেলে। তো রং করা হয়ে গেলে বড় কুত্তা ছোট কুত্তাকে ডাকতে শুরু করে এবং বড় কুত্তা ছোট কুত্তাকে উপর থেকে সুইমিং পুলে লাফ দিতে বলে। বড় কুত্তা উপর থেকে দেখে দে ছোট কুত্তা তো কিছুই হয় নাই। তো এইটা দেখে বড় কুত্তা যখনই সুইমিং পুলে লাফ দেয়, বিসমিল্লাহ। তো এবারে বড় কুত্তা ছোট কুত্তাকে মারার জন্য গাছের গোড়া কেটে এই দিকে এসে দাঁড়িয়ে পড়ে। তো এই শিকারিটা উপরে পাখি দেখে যখনই গুলি করতে যায়, বাপ রে বাপ, এখানে তো আগে থেকে হাজারটা শিকারি লুকিয়ে আছে। গাইস দেখছেন, এ তো বিপদ থেকে শিকার সেনার মতো পালাতে শুরু করে। তো এবারে শিকারি হাঁসকে ধরার জন্য খেলনা হাঁস ছেড়ে দেয়। না মানে মাইয়া থাকবে আবার ছেলে আসবে না, সেটা কি হয়? না মানে গাইস, এই দেশের কি দেখার বাকি আছে কেই জানে। তো হাঁসকে উঠতে থেকে শিকারি যখনই গুলি করে, গাইস একটা গুলিতেই বন্দুকের ক্যালসিয়াম শেষ।